শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি, প্রায় 200 শতাধিক আমরা ধারণা করছি আমাদের শহীদ 20,000-এরও বেশি আহত, এবং শহীদ পরিবার এবং আমাদের আহতরাও সংস্কারের কথা বলছে। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রম শুরু করব, এবং আমরা জানি কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে, কমিশনগুলো প্রস্তাবনা দেবে, তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনে দিয়ে যাব। এবং চিকিৎসার ব্যাপারটা কিভাবে আরো সহযোগিতা করা যায় সেজন্য যারা কেন্দ্রীয়ভাবে চিকিৎসার বিষয়টা দেখেন জুলাই সুস্থিতি ফাউন্ডেশন তাদের সাথে আমি যোগাযোগ করানো ব্যবস্থা করেছি। আশা করি সামনের সময় দিনে আর এই সমস্যাগুলো থাকবে না। বাংলাদেশকে এমনভাবে বাংলাদেশের জনগণ যেভাবে চাই সেভাবেই করতে চাই। প্রত্যেকটি প্রতিষ্ঠান যেন জনমাধ্যমভাবে কাজ করতে পারে সেজন্য সেভাবে করে নিয়ে যেতে চাই। সেই জন্য আপনাদের সমর্থন এবং মতামত প্রত্যাশা করা। বিগত সময়গুলোতে উত্তরবঙ্গের জেলাগুলো উন্নয়ন কার্যক্রমের দিক থেকে যথেষ্ট অবহেলিত ছিল। আমরা বিভিন্ন প্রকল্প যখন যখন রিভিউ মিটিং করি তখন আমরা দেখি যে উন্নয়ন কার্যক্রম কিছু জায়গায় সীমাবদ্ধ ছিল। দেশের বিভিন্ন অঞ্চল বিশেষ করে উত্তরবঙ্গ অবহেলিত এবং বঞ্চিত ছিল। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই সরকারের সময় যে অঞ্চলগুলোকে বৈষম্যের শিকার করা হয়েছে সেখানে বিশেষ গুরুত্ব সহকারে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। আমাদের কর্মকর্তারা বিভিন্ন ধরনের ঠিকাদারি কার্যক্রমের সাথে জড়িত। আমরা কেন্দ্রীয়ভাবে মনিটরিং করব এবং সামনের দিনে স্থানীয় উন্নয়ন অবকাঠামোর ক্ষেত্রে যাতে এই ধরনের যুক্ত না থাকে, এবং এই যে বারবার হাত বদলের ফলে যেটা হয় সেটা হচ্ছে যে মূল কাজটা কম্প্রোমাইজ হয়ে যায়। আমরা চেষ্টা করবো এটা যাতে সামনে আর না হয়।